সিএনজি অটোরিকশা মিটার অনুযায়ী ভাড়া না নিলে ৫০,০০০ টাকা জরিমানা। ডিএমপিকে এ সংক্রান্ত চিঠি দিয়েছে বিআরটিএ। এ নিয়ে আরো জানাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী খালেদ রায়হান। রায়হান, সিএনজি অটোর মিটারে চলাচল নিশ্চিত করতে সোমবার ডিএমপিকে চিঠি দেওয়া হয়েছে। সড়কে সেটি নিশ্চিতে কোনো তোড়জোড় কেন নেই? দেখুন, দুটি বিষয়। প্রথম বিষয়টা হচ্ছে এইরকম চিঠি বা এরকম উদ্যোগ সরকারের পক্ষ থেকে আগেও নেওয়া হয়েছিল, কিন্তু একেবারে মাঠ পর্যায়ে কিন্তু তার কার্যক্রম আমরা খুব একটা চোখে পড়েনি। এবং 10 তারিখে মানে গত পরশুদিন কিন্তু এই চিঠিটি ইস্যু করা হয় এবং সেটি ঢাকা মহানগর যিনি পুলিশের কমিশনার রয়েছেন তার বরাবর সেই চিঠিটি লেখা হয়েছে। কিন্তু গতকালকে এবং এখন পর্যন্ত আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি সেই তোড়জোড় বা সেই যে কাজ সেটি কিন্তু চলমান দেখেনি। গতকালকে ডিএমপির পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে তার আগের দিন মানে 10 তারিখে সারা শহরে প্রায় 1600টি মামলা দেওয়া হয়েছে। সেখানে শুধুমাত্র সিএনজির জন্য কতটি মামলা দেওয়া হয়েছে সেটি সুনির্দিষ্ট করে বলা হয়নি এবং যেই অভিযোগটি রয়েছে সরকারি নীতিমালা অনুযায়ী, বিআরটিএ যে নীতিমালার অনুযায়ী, সেখানে কিন্তু স্পষ্ট বলা রয়েছে যে প্রথম যে 2 কিলোমিটার সেটি সর্বনিম্ন ভাড়া হবে 40 টাকা, তারপরে প্রত্যেক কিলোমিটার 12 টাকা করে এবং একই সঙ্গে অপেক্ষা করে থাকার জন্য বা জ্যামের জন্য সেক্ষেত্রে প্রতি কিলোমিটারে 2 টাকা করে হিসাব করে নেওয়া হবে। কিন্তু যাত্রীদের অভিযোগ যে সর্বনিম্ন ভাড়া 150 টাকা, এর কমে কখনোই, সেটি যদি 1 কিলোমিটারের দূরত্ব হয় এর কমে কিন্তু কখনোই জানে। এবং সাধারণত সিএনজি চালক যারা রয়েছেন তারা চুক্তি ভিত্তিক ছাড়া আর কোথাও যেতে চান না, মিটারে যেতে চান না। এই অভিযোগ দীর্ঘদিনের এবং এ নিয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবারই অভিযোগ করা হয়েছে, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন বিশেষ করে বিআরটিএ, এখানে কিন্তু একটি সমন্বয়হীনতার অভাব আমরা সবসময় দেখে এসেছি। কারণ বিআরটিএরও কিন্তু ভ্রাম্যমাণ আদালত বসানোর সুযোগ রয়েছে, তাদের কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়েছে, কিন্তু আমরা সেই ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম কিন্তু খুব একটা দেখতে পাই না। ট্রাফিক পুলিশকে এমনিতেই কয়েকটি ধাপে কাজ করতে হয়। প্রথম যে ধাপ সেটি হচ্ছে তাদেরকে কিন্তু সড়কের যেই পরিস্থিতি আছে সেটিকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হয়, ট্রাফিক ব্যবস্থাপনাকে নিয়ন্ত্রণ করতে হয়, তার সঙ্গে মামলা দিতে হয়। তার সঙ্গে যদি নতুন করে আরও একটি ব্যাপার শুধুমাত্র সিএনজিকে কেন্দ্র করে যদি মামলার সিদ্ধান্ত নেওয়া হয় যে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কিনা, তাহলে কিন্তু আলাদা জনবল দরকার, সেটি কিন্তু ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে। সেই ক্ষেত্রে বিআরটি এর সাথে করে ট্রাফিক পুলিশ সবাই যদি সমন্বিতভাবে কাজ করতে পারে তাহলেই হয়তো এই উদ্যোগের বা এই সমস্যার সমাধান হতে পারে। তবে এখানে একটি বড় ব্যত্যয় হচ্ছে, এই ধরনের উদ্যোগ বারবার নেওয়া হয়েছে কিন্তু কার্যত তেমন কিন্তু কোনো সফল আমরা পাইনি। এবং আজকে আমরা কয়েকজন যাত্রীর সাথে কথা বলি, তারাও যেটি বলছেন যে এখনো কিন্তু মিটারেই কেউ যেতে চাইছে না, সবাই কিন্তু চুক্তি ভিত্তিক যেতে চাইছেন। রাজধানীর তেজগাঁও এলাকা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খালেদ রায়হান।